দিনটি ছিল গত 27 ডিসেম্বর 2024-এর শেষের দিক। তো আমরা পুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের আর কি গোটা পরিবার আমরা সেদিন ভোরবেলা উঠে সবাই বেরিয়ে পড়েছি আলিপুরদুয়ার জংশনে। সেখান থেকে ট্রেন ধরবো। এরপর আমরা ভোর 4:30-5টা হবে আমরা ট্রেনে পড়েছি। তো যেহেতু শীতকাল, তখন ঠান্ডা ছিল মোটামুটি। আমি সোয়েটার তখনও পর্যন্ত খুলিনি, তো চা নিয়ে নিলাম। এরপর কেউ জানে না যে আমি তাদের ভিডিও করে নিয়েছি, আমি স্মৃতি হিসেবে রাখবো জন্য। তো আমার পরিবার, আমার দাদা বৌদিরা, আমার বড়দি, আমার দিদি জিজুরা সবাই আর কি যে যার মতো সকালে কেউ ঘুমোচ্ছে, কেউ বসে আছে। এরপরে এই বৃষ্টি, যারা গেছেন তারা হয়তো নিশ্চয়ই দেখলেই চিনতে পারবেন, আর যারা যাননি তারা আগে ঘুরে আসুন, তারপরে না হয় আমাকে জানাবেন এটা কোন ব্রিজ। আমি তো ফার্স্ট সেদিন সেই দিকটায় গেছিলাম, তো আমি খুব উত্তেজিত ছিলাম। এরপর সেদিন সেখান থেকে ফিরে আমরা পুরীতে গেছিলাম। গিয়ে আমাদের যে উদ্দেশ্যে যাওয়া আর কি, আমাদের ঠাকুরের সম্মিলন সার্বভৌম, তো আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছলাম। এবার সেদিন সম্মিলনের ছিল দ্বিতীয় দিন। আমরা সবাই সেখানে ঠাকুরকে নমস্কার করে, মহারাজের সাথে দেখা করে, মানে মহন্ত মহারাজের সাথে দেখা করে প্রসাদ নিতে গেছিলাম অন্নপূর্ণা ভাণ্ডারে। সেখানে যে যার মতো যেখানে জায়গা পেয়েছি আমরা প্রসাদ নিতে বসে গেছি। আমি এই জায়গাটায় যাব জন্য গোটা 1 বছর অপেক্ষায় ছিলাম, টাকা পয়সা জমিয়ে। তো আমার সাথে সাথে আমার গোটা পুরো পরিবার, আমার দিদিরা, আমার বৌদিরা, আমার দাদা বড়দারা সবাই খুব আনন্দে ছিল। এরপর সেখান থেকে ফিরে সন্ধ্যাবেলা আমাদের হোটেলে আসার সময় আমরা সমুদ্রের পাড়ে আর কি একটু হাঁটছিলাম, যেহেতু পাশেই, সমুদ্রের পাশেই ছিল আর কি আমাদের হোটেল। তো আমি প্রথমবার যেহেতু সমুদ্র দেখছি, তো সেটি এতটাই আনন্দিত ছিলাম আর কি বলবো। পরের দিন ভোরবেলা উঠে চলে এলাম সমুদ্রের তীরে। সেদিন সূর্য উদয় হয় কীভাবে সেটা দেখার জন্য তো আমি ভিডিও করে নিচ্ছি। ওই যে আমার পায়ের গোড়ায় কিছু আটকে আছে, সেটাকে সমুদ্রের জলের ঢেউ এসে